দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে বিকেলে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সকালে জাতীয় সংসদ ভবনে যাবেন তিনি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গুলশান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, সকাল 10টায় যেহেতু অনুষ্ঠিত হবে, তারেক রহমান কখন বাসা থেকে বের হতে পারেন, কি তথ্য রয়েছে জানাবেন? রোশন, ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু জেনেছি তারেক রহমান হয়তো 9টার মধ্যেই 9টার আগে পরেই হয়তো তিনি বের হয়ে যাবেন, এবং আমরা যেটুকু জেনেছি তার দুটি রুট হতে পারে। একটি হচ্ছে মহাখালী ফ্লাইওভার হয়ে বিজয় সরণী হয়ে, এবং আরেকটি হচ্ছে আমরা যতটুকু জেনেছি যে আমরা যে বিষয়টি আসলে জেনেছি যে আরেকটি হতে পারে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে জাহাঙ্গীর গেট হয়ে তিনি যেতে পারেন। তবে একটু আমি যদি বলে রাখি, তার আগে থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে তার গাড়ি বহর কিন্তু প্রস্তুত রয়েছে, এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু তিনি যে গুলশানের যেই বাড়িটিতে থাকেন সেখানে রয়েছেন। আমরা ভিতরেও দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে গাড়ি বহর সাজানো রয়েছে আমরা দেখছি, এবং বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে আসলে তিনি শপথ নিতে যাচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির নেতৃত্বে আজকে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে সব কিছু ঠিক থাকলে কিন্তু দেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হচ্ছে আসলে দেশের ইতিহাসে নতুন একটি রেকর্ড। আমরা দেখেছি যে বাবা মায়ের পর তারেক রহমান বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন আজ। এক পরিবারে 3 সদস্যের সরকার প্রধান হওয়াটা কিন্তু বিশ্বের ইতিহাসে একরকম বিরলই। এবং আমরা যদি বলি যে গত 30 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যান। মায়ের মৃত্যুর পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এখন বাবা মায়ের পর তিনিও দেশের দায়িত্ব পালন করতে যাচ্ছেন, এবং বিএনপির যে চেয়ারম্যান দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থাকার পরে এবং তিনি দেশে ফেরেন, এবং দেশে ফিরে দলের দায়িত্ব নেন। দলের দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তার নেতৃত্বে তার দল। সেই তারেক রহমানই আজকে শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রোশন, শপথ গ্রহণের জন্য সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।